আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। আজ আমরা শিখব কিওয়ার্ড ম্যাচ টাইপ নিয়ে। কিওয়ার্ড ম্যাচ টাইপ কি? হোয়াট ইজ কিওয়ার্ড ম্যাচ টাইপ? তো সাধারণত গুগল অ্যাড রান করতে আমরা যে সমস্ত কিওয়ার্ড দিয়ে থাকি সেগুলো 3 ধরনের হয়ে থাকে। তার মধ্যে প্রথমে বড ম্যাচ, সেকেন্ড ফ্রেশ ম্যাচ, থার্ড এক্সাক্ট ম্যাচ। তো আজ আমরা শিখব এই 3টা ম্যাচ টাইপ আসলে কি এবং কিভাবে কাজ করে। ওকে, তো আমরা শিখব যে এই 3টা যে ম্যাচ টাইপ আছে আমরা এগুলো কিভাবে কাজ করব এবং কিভাবে এগুলো কাজে লাগাইতে পারি অথবা কিভাবে আমরা খুঁজব। দেখেন এখানে বলছে হাউ ক্যান উই আইডেন্টিফাই দ্য ম্যাচ টাইপ। আমরা কিভাবে ম্যাচ টাইপগুলো আইডেন্টিফাই করব। ওকে, অ্যান্ড ডিটেলস অ্যাবাউট ইজ ম্যাচ টাইপ, এগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা করব বর্ড ম্যাচ নিয়ে কিছু কথা বলবো। আসলে বর্ড ম্যাচ কি, বর্ড ম্যাচ টাইপ নিয়ে আজকে আমরা কথা বলবো। তো বর্ড ম্যাচ টাইপ হলো যে বৃহৎ আকারের, আপনি যেই কিওয়ার্ড লিখে সার্চ করেন না কেন, আপনি যে মাদার কিওয়ার্ড দেবেন ওই মাদার কিওয়ার্ডটা যদি ওই সার্চ টার্মের ভিতরে ওই কিওয়ার্ডের মধ্যে যদি পাওয়া যায় কিংবা ম্যাচ হয় তাহলে আমাদের ওইটা অ্যাডটাই কী করবে তাদের সামনে শো করবে। আর এই বর্ড ম্যাচের কারণে কিন্তু আমাদের অ্যাডে ইমপ্রেশন সিপিসি কিন্তু অনেক কমে যায়। ঠিক আছে, অনেকটা কমে যায়। তো দেখেন বার্ড ম্যাচ টাইপের কারণে কী কী পেতে পারি আমরা? লো সিপিসি, মোস্টলি ইররিলেভেন্ট ট্রাফিক, বিগ বাজেট অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস, লেস সিটিআর। হ্যাঁ, তো লো সিপিসি মোস্টলি কি? আসলে আমরা যদি বর্ড ম্যাচ টাইপের কিওয়ার্ড ইউজ করে থাকি সেক্ষেত্রে আমরা কী পেতে পারি? আমাদের সিপিসিটা কী হবে? লো হবে। ওকে, তো আমাদেরকে অবশ্যই ধ্যান রাখতে হবে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করবো এবং অ্যাড রান করবো, আমরা কোন বিজনেসের জন্য আমরা অ্যাড রান করতেছি সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই রিলেভেন্ট ট্রাফিক মানে আপনি যে যে কোনো বিষয়ে সার্চ করেন না কেন, যেমন ধরেন আমরা যদি এক্সাম্পল হিসেবে এখানে দেখি প্লাম্বার, PLUMBER, প্লাম্বার জব। দেখেন আমরা যদি এখানে আমাদের মাদার কিওয়ার্ডটা যদি হয় এমন প্লাম্বার ইন নিউ ইয়র্ক, আমাদের মাদার কিওয়ার্ডটা যদি হয় এমন, হ্যাঁ, সেইখানে যদি আমরা কি করি এটা দিয়ে সার্চ করি প্লাম্বার জব, তাহলে কিন্তু কি করবে আমাদের অ্যাডটা আমাদের ওই অডিয়েন্সের কাছে শো করবে। কিন্তু আমাদের তো ধরেন আমাদের বিজনেসটা তো আর জব রিলেটেড না, আমরা প্লাম্বারের সার্ভিস দিই, প্লাম্বারের সার্ভিস নিয়ে আমরা অ্যাড রান করেছি। আমরা তো আসলে জবের তো দরকার নেই, আমরা তো জব দিব না কাউকে।
তাহলে দেখেন এখানে কিন্তু যদি আমাদের প্লাম্বার জব লেগে সার্চ করে কেউ, তাহলে কিন্তু আমাদের এটা শো করবে। এটা আসলে এটা কি কিওয়ার্ড, এটা বর্ডনেস, বর্ডনেস, ঠিক আছে। এবং আমরা যদি দেখি ইররিলেভেন্ট ট্রাফিক, ইররিলেভেন্ট ট্রাফিক মানে আমাদের এই যে মাদার কিওয়ার্ডটা আছে, ঠিক আছে, প্লাম্বার ইন নিউ ইয়র্ক, এর পাশাপাশি আপনি যেইটাই লিখে সার্চ করেন না কেন, আমাদের অ্যাডটা কিন্তু খুব সহজেই তাদের সামনে শো করবে, এবং তারা যদি ক্লিক করে তাহলে আমাদের অ্যাডের কস্টটা কিন্তু কেটে নেবে। এবং বিগ বাজেট অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমরা সাধারণত বর্ডনেস টাইপ ব্যবহার করি। ধরেন আপনার কোম্পানিটা বিশাল বড়, আপনার বাজেট অনেক বেশি, আপনি আপনার ব্র্যান্ডটাকে সবার সামনে তুলে ধরতে চান, যে কেউ আপনার যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করুক, আপনার একটা যেন তাদের কাছে শো করে, তা আপনার কোম্পানির প্রোডাক্টটা যেন তাদের সামনে শো করে, সেই ক্ষেত্রে আমরা কি করি, বর্ডনেস কিওয়ার্ড ব্যবহার করে থাকি। লেস সিটিআর, তো আমাদের বর্ডনেস কিওয়ার্ডের কারণে কি হয়, আমাদের অ্যাডের সিটিআর কিন্তু অনেকটা কমে যায়, ঠিক আছে। সিটিআর কিন্তু আমরা প্রপার ওইভাবে পাই না। আর একটা কথা, হ্যাঁ, আমরা যে কিওয়ার্ডটা দিব, সেইখান থেকে যদি আমাদের কিওয়ার্ডের 20-30% ম্যাচ করে, তাহলে কিন্তু আমাদের অ্যাডটা দেখাবে। যেমন ধরেন আমরা এক্সাম্পল হিসেবে কি দিই, প্লাম্বার, প্লাম্বারের সাথে আপনি যে কোনো কিওয়ার্ড লাগান নাকি, প্লাম্বার ইন নিউ ইয়র্ক, বেস্ট প্লাম্বার, আপনার প্লাম্বার জব, হ্যাঁ, প্লাম্বার নিয়ার মি, যে কোনো আপনি কিওয়ার্ড লাগান না কেন, এটার সাথে আপনি অথবা দিলেন বেস্ট অ্যামেজিং প্লাম্বার, আপনি যেটাই লাগান না কেন তার সাথে যদি প্লাম্বার কথাটা থাকে, তাহলে কিন্তু তার সাথে আমাদের তাদের সামনে আমাদের কিওয়ার্ড অ্যাডটা কী করবে, শো করবে। তো চলুন আমরা পরবর্তীতে দেখি ফ্রেশ ম্যাচ টাইপ কি। ফ্রেশ ম্যাচ টাইপ প্রথমে আছে বেটার, কন্ট্রোল, দেন বর্ড ম্যাচ। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, বর্ড ম্যাচ কিওয়ার্ডের থেকে আরও ভালোভাবে এটাকে কন্ট্রোল করতে পারি। যেমন ধরেন এটা আমাদের আয়ত্তের বাইরে মাঝে, আমরা এখানে কি করলাম, আমাদের মাদার কিওয়ার্ড এটা, ঠিক আছে। আমরা যখন এখানে ক্লোন ব্যবহার করব, ঠিক আছে, দুই পাশে ক্লোন ব্যবহার করব, তো এই যে কমা ব্যবহার করলাম, এই কমার কারণে কি হবে, আমাদের এটা কি প্রেস মেসেজ দেখাবে। আপনার এখন যদি এইটা লিখে সার্চ করে, আমাদের যদি কেউ যদি লিখে সার্চ করে বেস্ট প্লাম্বার ইন নিউ ইয়র্ক, বেস্ট প্লাম্বার ইন নিউ ইয়র্ক, প্লাম্বার ইন নিউ ইয়র্ক, প্লাম্বার নিয়ার মি, তো যদি কেউ এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে, তাহলে কি হবে, আমাদের একটা শো করবে। বেস্ট প্লাম্বার নিয়ার মি, তো এই ধরনের কিওয়ার্ড লিখে যদি সার্চ করে, তাহলে আমাদের ফ্রেশ ম্যাচ টাইপের কিওয়ার্ডের সাথে যদি ম্যাচ করে, তাহলে আমাদের অ্যাডটা কী করবে, তাদের সামনে শো করবে। তো এখানে আমরা কি পাই, বেটার সিপিসি পাই, ফ্রেশ ম্যাচ ইউজ করার ক্ষেত্রে আমরা বেটার সিপিসি পাই। আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে আমাদের অ্যাডটাকে পৌঁছে দিতে পারি। কে কী লেখে সার্চ করতেছে, আসলে কার কাছে আমাদের অ্যাডটা শো করানো দরকার, আমরা তাদের কাছেই অ্যাডটা শো করাইতে পারি।
অ্যান্ড আমরা কি করতে পারি, মোর কন্ট্রোল দেন বর্ড ম্যাচ, এবং আমরা বর্ড ম্যাচ টাইপের থেকে আরও ভালোভাবে এটাকে কন্ট্রোল করতে পারি, বর্ড ম্যাচের থেকে ভালো রেজাল্ট আনতে সক্ষম হয়। এবং প্রেস ম্যাচ টাইপে যখন আপনার মাদার কিওয়ার্ডের সঙ্গে 60-70% ম্যাচ করে, তখনই কি করে আমাদের অ্যাডটা তাদের সামনে শো করে। সেটা আপনি যে কোনো কিওয়ার্ডই হোক, আপনি যদি ওই রিলেটেড কিওয়ার্ড দিয়ে রাখেন, মাদার কিওয়ার্ড ধরুন বেস্ট প্লাম্বার ইন নিউ ইয়র্ক দিয়ে রাখলেন, তো আমাদের এটা মাদার কিওয়ার্ড। ওইটার পাশাপাশি আপনি যেটাই লিখে রেলিভেন্ট যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে রাখেন, ওই কিওয়ার্ডের সাথে যদি আমাদের 60-70% ম্যাচ করে, তাহলে আমাদের একটা কী করবে, শো করবে। এবং আসি এক্স্যাক্ট ম্যাচ টাইপ। এক্স্যাক্ট ম্যাচ টাইপটা আরও মজার। আপনার এক্স্যাক্ট ম্যাচ টাইপের মাধ্যমে আমরা একদম আমাদের টার্গেটেড যে অডিয়েন্স আছে তাদের সামনে আমরা পৌঁছাইতে পারি। কেননা ধরেন আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখাই যে আমাদের মাদার কিওয়ার্ডটি কি, বেস্ট প্লাম্বার নিয়ার মি, ধরলাম আমাদের মাদার কিওয়ার্ডটা এটা। আমরা যখন এরকম থার্ড ব্র্যাকেটের মাঝখানে দিয়ে দিব, তো তখন গুগল বুঝে নেবে যে এটা কি আমাদের এক্স্যাক্ট ম্যাচ টাইপে দিয়ে রাখছি। তো যতক্ষণে আপনার কোনো অডিয়েন্স বেস্ট প্লাম্বার নিয়ার মি লিখে সার্চ না করবে কিংবা এই কিওয়ার্ডের সাথে ম্যাচিং না হবে, ততক্ষণ অবধি আমাদের একটা তাদের সামনে শো করবে না। ধরেন কেউ লিখলো কি প্লাম্বার, বেস্ট প্লাম্বার জব, ওকে, তো আপনারাই বলেন তো এইখানে কি আমাদের এই অ্যাডটা কি শো করবে? কখনোই না, আমাদের অ্যাডটা কোনোভাবে শো করবে না তাদের সামনে, কারণ আমরা তো আর জব নিয়ে তো অ্যাড দিই না, অ্যাডভার্টাইজ করি না। আমরা কি করছি, আমরা প্লাম্বার নিয়ে নিয়ার মি নিয়ে অ্যাডটা রান করছি। সেক্ষেত্রে আমাকে অবশ্যই এইটার সাথে মিলতে হবে 80-100%। এক্স্যাক্টলি আপনি যেই কিওয়ার্ডটা দিবেন গুগল অ্যাডে, আপনার সেম কিওয়ার্ড মিলতে হবে, অথবা আপনার সেম কিওয়ার্ডের সঙ্গে 80% আপনাকে মিল থাকতে হবে, তারপরে আপনার অ্যাডটা কী হবে, তাদের সামনে শো করবে। ওকে, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এক্স্যাক্ট ম্যাচের মাধ্যমে আমরা কি করতে পারি, ভেরি ক্লোজ সার্চ ইনটেন্ট। আমি তো আপনাকে ওটাই বললাম যে আমাদের কাস্টমার ইনটেন্টটা কী, আমাদের মোটিভটা কী, সেটা খুব সহজেই বুঝতে পারে। আমরা যে কিওয়ার্ডগুলো লিখে দিতেছি ঠিক ওই কিওয়ার্ডেরই সার্চ হবে, এবং ওই কিওয়ার্ড লিখে যখন সার্চ হবে তখনই আমাদের অ্যাডটা তাদের সামনে দেখাবে। এক্স্যাক্ট ম্যাচ টাইপের মাধ্যমে আমাদের কি হয়, সিপিসি ভেরি হাই হয়, অবভিয়াসলি হাই হবে, এখানে কস্ট যা বেশি কাটবে, এবং কি হয়, হাই কনভারসেশন হয়, হাইস্টলি কনভারসেশন হবে। কারণ কি, আপনার অডিয়েন্স যেটা চাইতেছে, আপনার টার্গেটেড অডিয়েন্স বলেন আর যে কোনো অডিয়েন্সই বলেন, ধরেন আমার আজকে আমি কি কিনবো, একটা মোবাইল কিনবো, তো আমি কিনতে চাচ্ছি কি, বেস্ট মোবাইল ইন বাংলাদেশ। বাংলাদেশে আমার মাদার কিওয়ার্ড আছে বেস্ট মোবাইল ইন বাংলাদেশ, বা বেস্ট মোবাইল প্রাইস ইন বাংলাদেশ। তো আমার এক্স্যাক্ট ম্যাচ দেওয়া আছে, কারণ আমি এটাই দিয়ে কিনতে চাইতেছি, তো আমার সামনে কিন্তু তখনই এই অ্যাডটাই শো করবে যে বেস্ট মোবাইল প্রাইস ইন বাংলাদেশ। দেখেন এখানে আমি লিখে দিয়েছি, এখানে কি করে আপনার 80-100% যখন ম্যাচ করবে আপনার কিওয়ার্ডের সাথে, তখনই আপনার কি করবে, এই অ্যাডটা গুগল অ্যাডটা শো করাবে। তো বন্ধুরা, জানি না আজকে আমি আপনাদেরকে কতটা বুঝাইতে পারছি। যদি আমাদের
ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।